কুষ্টিয়ার প্রমত্ত পদ্মা যেন ভয়ঙ্কর রূপ নিয়েছে। তাতে বসতবাড়ি, ফসলি জমি বিলীন হচ্ছে। হুমকির মুখে পড়েছে কুষ্টিয়া ঈশ্বরদী জাতীয় মহাসড়ক সহ জাতীয় গ্রিডের কয়েকটি বিদ্যুতের টাওয়ার। অন্যদিকে ফরিদপুরে পদ্মা নদীর পানি কমার সাথে সাথে বাড়ছে নদীর ভাঙন। গত কয়েকদিনে ৩টি উপজেলায় কয়েকশো একর জমি নদীগর্ভে তলিয়ে গেছে। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলী এবং ফরিদপুর থেকে সঞ্জীব দাসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ায় পদ্মা ভয়ঙ্কর রূপ নেয়ায় নিঃস্ব হচ্ছেন নদী তীরবর্তী এলাকার কয়েক হাজার মানুষ। পানির তোরে প্রতি বছরই কুষ্টিয়ার ভেড়ামারা, মিরপুর, দৌলতপুর ও কুমারখালী উপজেলার বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়। এবার পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে জেলার ভেড়ামারা ও মিরপুর উপজেলার বেশ কয়েকটি গ্রাম তীব্র ভাঙনের কবলে পড়েছে। বাড়িঘর ছিল সব বেশি চলে গেল। সকাল থেকে খাবার নিদাবানি কিছু নেই, সব ছেলে পেলে আগার হয়ে গেছি। নিজেরাই গঞ্জা বসে চিন্তা করছি, খুব ঝুঁকিতে পড়ে আছি। 4 ঘন্টার ভিতরে এরকম হয়ে গেল। বিঘাকে বিঘা ভুঁই জমি ভেঙে গেছে গাঙে। বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। হুমকির মুখে পড়েছে কুষ্টিয়া ঈশ্বরদী জাতীয় মহাসড়ক সহ জাতীয় গ্রিডের কয়েকটি বিদ্যুতের টাওয়ারও। জাতীয় মহাসড়ক ইতিমধ্যে আমাদের ভাঙন কবলিত স্থান থেকে 100 মিটার দূরে আছে। তো আমরা আশা করি হয়তো দ্রুত সময়ে যখন আমরা কাজ বাস্তবায়ন করব তখন এই ভাঙনের হাত থেকে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করে ভাঙনের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। অন্যদিকে ফরিদপুরে পদ্মা নদীর পানি কমার সাথে সাথে বাড়ছে নদীর ভাঙন। গত কয়েকদিনে সদর উপজেলা সহ 3টি উপজেলায় প্রায় কয়েকশো একর জমি নদীগর্ভে তলিয়ে গেছে। ভিটেমাটি হারিয়ে অনেকে অন্যত্র আশ্রয় নিয়েছে। মানুষজন যা বসত বাড়ি ছিল তারা ভেঙে চলে গেতেছে, যার জায়গা দিয়ে জায়গা পারতে চলে গেতেছে। ডেজারে বালি কাটি জায়গাতে আর নদীতে একলাই করে যায়, ডেসে করে যায়। আমরা কইলে আমাকে কথা শুনে না। আমি যে ঘরটা উঠাবো সে পয়সাটা আমার কাছে নাই। দীর্ঘস্থায়ী কোনো ব্যবস্থা হয় যাতে আমরা এই চরের পর থাকতে পারি, এরকম কোনো একটা ব্যবস্থা সরকার করে দিবে আশা করি। প্রয়োজনীয় বরাদ্দ এলে নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। ফিজিবিলিটি রিপোর্ট আমরা পেলে আমরা সেই অনুযায়ী তীর প্রতিরক্ষা কাজের ব্যবস্থা গ্রহণ করতে পারবো, অর্থাৎ ডিপিপি প্রণয়ন, ডিপিপি অনুমোদন এই সংক্রান্ত বিষয়ে আমরা কার্যক্রম গ্রহণ করতে পারবো। পদ্মা নদীতে ড্রেজার দিয়ে বালু খেকোদের বালু তোলা বন্ধ সহ পদ্মা নদীর ভাঙন থেকে নদী তীরের মানুষের জমি ও ঘরবাড়ি রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণে সরকার ব্যবস্থা গ্রহণ করবে এই প্রত্যাশা করছে স্থানীয়রা। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। থ্যাংক ইউ সো মাচ। শুধু থ্যাঙ্কসই দিবেন আর কিছু দিবেন না? যদি দেওয়ার মতো হয় সো যে কোনো কিছু। খুব খুশি লাগলো আপনার সাথে ডিল করে। ডিল ডান। হ্যাঁ, 50 লাখ। বিউটিফুল। আমি চাচ্ছি এই থার্ড ডেতে তোমাদের এনগেজমেন্টটা করে ফেলো। এখানে তো রতন নামে কোনো কিডনি ডাক্তার নাই। আপনি চিটার বাটপারে পাল্লায় পড়ছেন। আল্লাহ রে, আমি কি করব রে?